তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যাচ্ছি আমার পিসির বাড়িতে। তো আগের দিন গেছিলাম, তো সেই ভিডিওটা যারা যারা দেখোনি তারা গিয়ে ঝটপট দেখে এসো। আর নিজের বাড়ির মতো সুখ কি আছে কোথাও বলো? কালকে অনেক করে আমার পিসি দিদি সবাই থাকতে বলছিল, তো থাকিনি, ঘরে চলে এসেছিলাম। তো বিছানার এই অবস্থা দেখতেই পাচ্ছ। কালকে জামাকাপড় এখনও পরে আছে, গোছাইনি। আমি একটা নতুন ড্রেস পরে আবার যাচ্ছি, জানি না মা এসে ভীষণ বকাবকি করবে। তো চলো এবারে বেরোনো যাক। ওখান থেকে তো বারবার ফোন করছে যে কখন আসবি কখন আসবি। তো চলো একচোটে টোটোয় বসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো আমরা টোটোয় করে চলে যাচ্ছি। একদিকে আমার ভাইপো আর আমার বোনপো বসেছে, আর আমি আর আমার বৌদি যাচ্ছি। আজকে বড় মা দিদি যায়নি। তো আর তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও এলাম, মানে বাকি ক্লিপটা আমি আর কি নিইনি। পিসির বাড়ির গলিতে ঢুকেও পড়েছি। তো এসে গেছি পিসির বাড়ি। তো যাচ্ছি সবাই কোথায় আছে সেটা দেখতে। তো দোলনাটায় পরে চাপবো। এখানে তো কেউ নেই, তার মানে ঘরের এই ভেতরে আছে। তো ঢুকতেই একদম আমাকে সবাই ছেঁকে ধরেছে যে কি আসার সময় হলো। প্রথমে আমার বৌদি ঢুকলো, তারপর পিসি, দিদি সবাই ছিল। তো এই আসার সময় হলো বলে আমাকে আমার দিদি বলছে ব্লগ করছিস। তো অনেক ইয়ার্কি ঠাট্টা মজা হলো। তারপরে কিছুক্ষণ পর খেতেও বসে পড়েছি। পাতা পড়ে গেছে, আমি আর আমার বোনপো পাশাপাশি বসেছি। ভাত আর গরম গরম আলু ভাজা আর নুন লেবু পড়ে গেছে, সাথে ছিল ডালটা মাখতে না মাখতেই পাতে দিয়ে গেছে মাছ। আর আমি পেটি চেয়েছি, আমাকে গাঁতার মাছ দিয়ে গেছে। আর সাথে ছিল পটল চিংড়ি। শেষ পাতে ছিল পাঁপড়, চাটনি, মিষ্টি। আর আমি এক্সট্রা করে একটু ভাতও নিয়েছিলাম। আর মিষ্টিটা আমি একটাই নিয়েছি। আর আইসক্রিমটা গলে পুরো পাক হয়ে গেছে। তারপরে ওরা গেম খেলছিল। এই যে আমাদের বাবাইয়ের মধ্যে, আর এই যে মুখটা তোলো না গো, আমাদের সোমের মধ্যে। নে বল, কি বলবি? আমি বলছি আমার বেশি চান্স ছিল সোমের কি আমি জিতে গেছি। তো গাইস আমি জিতে গেছি। এবারে আমার হবে এই দিদির সাথে আমার খেলা হবে। আমার দাদার ছেলেটা না খুব ভালোই কথা বলে, মানে একটু তো করে কথা বলে, তো বেশ ভালোই মজা লাগে ওর কথাগুলো শুনতে। তাই আমার মনে হচ্ছে এইবারে পিপিপিতি পারবে না খেলতে। ওর কথাটাই ঠিক হবে, কারণ মেয়েরা সচরাচর ক্যারম খেলতে পারে না। হ্যাঁ যেরকম আমিও খেলতে পারি না। কিন্তু তো গাইস দেখতেই পাচ্ছ আমার 110 পড়ে গেছে। দাঁড়াও তোমাদের কি স্কোরটা দেখাই। হ্যাঁ চলো দেখা। আমার স্কোর 20। আচ্ছা দাঁড়াও এই দেখো, এই স্কোরটা হচ্ছে পিতির 20। দেখতেই পাচ্ছ 180 করতে হবে। আর এখানে অলরেডি বাবাই 110 করে ফেলেছে 180-র মধ্যে। আমি বলতে আমি আরো 10 ফেলে দিয়েছি। আচ্ছা, তুমি যদি হেরে যাও তোমার কেমন লাগবে একটু বলো শুনি। আর তুমি জিতে গেলে তোমার কেমন লাগবে? আমার খুশি হবে, কারণ আমি রোহিতের সাথে খেলতে পারবো, ওকে হারাতে পারবো। ওকে, দিস ইজ এক্সিলেন্ট। 100 এখানে স্কোরটা দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের ভালো করে। কভার করতে পেরেছিলাম 100 আর 190 ইনি করেছেন 100। তোমার হেরে গিয়ে কেমন লাগছে? না কেমন লাগছে? তো গাইস আমার জিতে আমার হ্যাপি লাগছে, আমি কারণ তিনজনকে আমি হারিয়ে দিয়েছি। এবার দুজনের মধ্যে হচ্ছে সোম সাহা ভার্সেস এর নাম আমি জানি না কে। এবারে বাড়ি চলে যাবো। আর আমি এখন আছি ছাদেতে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে ছাদে। এই দেখো আমি এখন ছাদে আছি, পিসিদের ছাদে। আর পেছনের ভিউটা দেখো, ভীষণ সুন্দর। মানে যেখানেই দেখতে পাবে খালি আর কি মাঠ আর বড় বড় কারখানা আছে এখানে। তো টোটো এসে গেছে, তো যাবো এবার বাড়ি। 4:30 বেজে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফলো করবে। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। এখনের জন্য টাটা, বাই বাই।